বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মুরলা মাছের কিভাবে সুজি ফ্রাই করব। এর জন্য আমি প্রথমে মুরলা মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম, নুন দিলাম আর হলুদ লঙ্কা গুঁড়ো। তার মধ্যে এই একটা ডিম দিয়ে দিলাম। ডিম ফাটিয়ে দিলে এর বাইন্ডিংটা খুব ভালো হয়, প্লাস এই যে সুজিটাকে ধরে রাখে সেটা ধরে রাখতে পারে, প্লাস স্বাদও খুবই ভালো হয়। এবার এর মধ্যে ডিম না দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু ডিম দিলে টেস্টটা ডবল হয়ে যায়। এভাবে আমি মেখে রেখেছি। আর বেসনের 1 চামচ আমি বেসন দেবো। এতে বেশি পরিমাণ বেসন লাগে না, খুবই অল্প লাগে। শুধু এই সুজিটাকে ধরে রাখার আর এই ডিমটাকে ধরে রাখার জন্য আমি শুধু বেসন দিলাম। এবার নিয়ে এলাম, 15 মিনিট পরে নিয়ে এলাম, ফিরে এলাম। এই 15 মিনিটের মধ্যে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার সুজির মধ্যে একে একে কোটিং করব। প্রত্যেকটা কোটিং আমাকে আলাদা আলাদা একটা একটা করে করতে হবে। আমি একসাথে মেখে নিতে পারবো না, তাহলে এই সুজির কোটগুলো ভালো করে হবে না। এবার আমি আলাদা আলাদা করে প্রত্যেকটাকে কোট করতে হবে। এটা একটু সময়ের সাপেক্ষিক, একটু সময় লাগে, কিন্তু আলাদাভাবেই কোটিং করবেন, একসাথে দিয়ে দেবেন না, তাতে ভালো হয় না। আলাদাভাবে এক একটা করে কোটিং আমি করছি। প্রথমটা এই রকম দিয়ে আমি দুটো করে দেখালাম। প্রথমটা এইভাবে দিয়ে একটু চাপলেই ও সুজিটা ধরে নেয়। আর যদি না সুজি এইভাবে ছেড়ে যায়, তাহলে আপনি হাত দিয়ে সুজি আর ওর মধ্যে এক্সট্রা দিয়ে একটু ঘষে দিলে সুজিটা ভালোভাবে কোটের মধ্যে লেগে যায়, এবং এটা কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে ছেড়েও পড়ে না, ওই সুজিটা ধরে থাকে। এইভাবে 3 নম্বরটাও আমি করে নিয়েছি। ওপর দিয়ে সুজি ছড়িয়েও এটা আপনি করতে পারেন। ওপর দিয়ে সুজিটাকে ছড়িয়ে একটু হাত দিয়ে চেপে দিলে এটা ধরে নেয় পুরোটা। এই দেখুন, এইভাবে করে নিতে হবে। এবার খুব ভালোভাবে এটা কোটিং হয়ে যায়। যে এক্সেসিভ যেটা থাকে, আমি একটু হাত দিয়ে নাড়িয়ে নিলে এটা ঝরে যায়। তারপরে আমি এটাকে প্যান ফ্রাই আর এয়ার ফ্রাই করব। আমি এয়ার ফ্রাইটা, আমার এয়ার ফ্রাইয়ের প্রথমে একটু ওয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এটা বিনা তেলে হয়, এতে কোনো তেল লাগেই না। আর এটা ক্যালোরি খুবই কম থাকে। এই তেলে ভাজার থেকে আমরা বেশিরভাগ ভাজাভুজি আজকাল এই এয়ার ফ্রাই করে থাকি, এবং এটা বিনা তেলে এবং ক্যালোরি খুবই কম থাকে। তাই জন্য খেতেও কিন্তু কোনো স্বাদের তফাৎ হয় না। এটা একই রকম মুচমুচে সুন্দর খেতে লাগে। আপনি একবার, আমি দুটোই করে দেখিয়েছি বাড়ির লোককে টেস্ট করানোর জন্য, কোনটার মধ্যে কী পার্থক্য। আমি এয়ার ফ্রাইয়েও দিয়েছি এবং কড়াইয়ের প্যানের মধ্যেও করে তেল দিয়ে ভেজে দেখেছি। দুটোর টেস্ট সম্পূর্ণভাবে একই রকম লাগে, এবং দুটোই মুচমুচে হয়, খুব সুন্দর খেতে হয়। আর এটাকে আমাকে 15 মিনিট এয়ার ফ্রাই করতে হবে। তার সাথে প্যানেও আমি অল্প তেল দিয়ে দিয়েছি এটা মুচমুচে ভাজা করার জন্য। আমি ডুবো তেলে ভাজা করছি না, আমি অল্প প্যানে কড়াই তেল দিয়ে ভাজা